কলির মানুষের হরিনাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। একমাত্র বাবা ভব পারাপারের সম্বল হলো এই হরি কৃষ্ণ নাম সংকীর্তন, এছাড়া মুক্তি নাই, পদ নাই। আপনারা প্রশ্ন করবেন বাবা মৌমিতা, ও তো সব কীর্তনিয়ারা আসে আর বলে আর চলে যায়, বলে হরিনাম ছাড়া গতি নাই, হরিনাম ছাড়া কলির জীবের কোনো রাস্তা নাই, কীর্তনিয়ারা বলে আর চলে যায়। কিন্তু বাবা না, কীর্তন ওটা নয়। কীর্তন শুনতে যখন বসেছেন, গাইতে যখন দাঁড়িয়েছেন, একটু অনুভব করতে হবে, একটু বিচার করতে হবে। আর যদি অনুভব করতে না পেরেছো, কীর্তন গাওয়া বা শোনা বাবা দুটোই বৃথা হয়ে যায়। তাহলে এই যে কীর্তনিয়ারা বলছে বাবা হরিনাম ছাড়া গতি নাই আর হরিনাম ছাড়া পদ নাই, আচ্ছা বাবা বিচার করে একটু দেখেন তো, হরিনাম ছাড়া কি প্রত্যেকটা জীবের মুক্তি আছে? যদি থাকতো, যে যত বড় ধনী হোক না কেন, যার যত অট্টালিকা থাকুক না কেন, যার যত অর্থ থাকুক না কেন, শেষের দিনে একটা কথা মাথায় রেখে দিও মা, এই পৃথিবীতে তোমার কেউ আপন নয়। এইটা মাথায় রেখে বাবা কীর্তন শুনতে হবে। যারা গীতা ভাগবত জ্ঞানী তারা জানেন, এই পৃথিবীতে যতই আমার আমার করি না কেন, ছেলে আমারে, মেয়ে আমারে, জায়গা আমারে, জমি আমারে, বৈভব আমারে, বিষয় আমার, সব আমার আমার, কিন্তু বাঁশি যদি আগে মারে বেজে যায়, পড়ে থাকবে সরকারি ক্ষমা। এসেছো একা, তুমি যাবে একা, সঙ্গে যাবে শুধু তোমার কর্মটুকু। সারা জীবনে তুমি কি করেছো, ওই কর্মটুকু সঙ্গে যাবে। আর যাদের জন্য তুমি কৃষ্ণ ভজন ভুলে যাচ্ছ, এই যে ছেলেকে আগলে বসে আছো, স্বামীকে আগলে বসে আছো, স্ত্রীকে আগলে বসে আছো, যাদের জন্য সারা দিনান্তে একবারও কৃষ্ণ বলে কাঁদতে পারছ না, এতটুকু সময়ের জন্য আমার ভগবানের সেবা পূজা করতে পারছ না, এরা কিন্তু শেষের দিনে তোমার কেউ সঙ্গী হবে না। দেখবেন বাবা, এই যে আর একটা ঘন্টা পরে আমার এই এত মায়েরা বসে আছে না, আর একটা ঘন্টা পরে বাবা ওই দিকটা একটু তাকিয়ে দেখবেন, আর অত মায়েরা থাকবে না। এক ঘন্টা পরে দেখবেন বাবা, একজনের হয়তো কীর্তন শুনতে ভালো লাগছে, আর একজনের কোমরে এত ব্যথা, বসতে পারছে না। পাশে একজন বসে আছে, মানে একই বাড়ির কাছাকাছি থেকে এসেছে, বলবে ও দিদি চল না, আর বসতে পারছি না, এবার একটু ঘরের দিকে যাই। তাহলে আজকে তোমাকে ডাকছে, একটা ঘন্টা পরে তুমি কীর্তনের আসর থেকে চলে যাচ্ছ তার ডাক শুনে। কিন্তু হয়তো তোমার কীর্তন শুনতে ভালো লাগছে, কিন্তু বাবা করার কিছু নেই, পাশে একই জায়গা থেকে এসেছি তো চলে যেতেই হবে। তাহলে আজকে ডাকছে, আজকে তুমি চলে যাচ্ছ, কিন্তু আসল ঘরে যেদিন যাওয়ার সময় হবে, একবার কাউকে ডেকে দেখে তো। অনেকে বলে না, তোমায় আমি জীবন দিয়ে ভালোবাসি, তোমায় আমি প্রাণ দিয়ে ভালোবাসি, একবার শেষের দিনে তুমি ডেকে দেখো। ও দিদি, মৌমিতার কীর্তন শুনতে যেতাম দুজনে একসঙ্গে, জলের ঘাটে যেতাম, বাজারে যেতাম, চল না দিদি একসঙ্গে দুজনে একটু যাই, আমার ডাক এসেছে, তোর এখন আসেনি, চল একসঙ্গে যাব, একবার ডেকে দেখো। অত সোজা না, এসেছো একা, তুমি যাবে একা, শুধু সারা জীবনে কি ভগবানের জন্য কি কর্মটা করেছো সেটুকু তোমার সঙ্গী হবে। জানি না বাবা আপনাদের এই হুগলি জেলাতে নিয়ম আছে কিনা, তবে আমার ডায়মন্ড হারবার এলাকায় নিয়ম আছে, মানুষ মরে গেলে সঙ্গে সে যত বড় লোক হোক আর যত গরিব হোক, দুটো জিনিস ভাড়া করতে হবে, একটা খোল আর একটা করতাল। আর বলে না, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। কি মাইরা আপনাদের হুগলি জেলাতে নিয়ম আছে? বেশ বেশ, তাহলে এই জায়গাটা একটু বিচার করবেন, ভেবে দেখবেন বাবা, ঠাকুর বিসর্জন করতে যাচ্ছে, বড় বড় ডিজে বক্স বাজছে, বাজে না? বাজে তো, হুগলিতে বাজে তো, আমাদের এলাকায়ও বাজে। তাহলে ঠাকুর বিসর্জনে যাও, বড় বড় ডিজে বক্স বাজে, তাহলে এ দেহটা যখন বিসর্জন হবে, একটা ডিজে বক্স বাজিয়ে গেলে হতো না? নিশ্চয়ই হতো। তাহলে হচ্ছে না কেন? ভগবান এখানেই শেষের দিনে শিক্ষা দিয়ে দিল যে যতই তুমি ঠাকুর বিসর্জনে ডিজে বাজাও না কেন, যেদিন তোমার এই দেহখানা বিসর্জন হবে, সেদিন তোমার ওই ডিজে বাজবে না, সেদিন এই খোল আর করতাল আর হরি নামের ধ্বনিটা সঙ্গে যাবে। আর পেছনে সবাই ওই বলবে না, হরি নামে যাবে। আমাদের পচা দেখো যা যেদিন তুমি ভাবো
পারি যা সেই দিনে নামে যাবে আরে পচা দেহ আমাদের ভজন সাধন আমাদের ভজন সাধন ভজন সাধন আমাদের ভজন কিছু হলো হলো না ওই শেষের দিনে হরি নামে যাবে আর এই পচা দেহ ও দেহ অমাইরা আমার ভগবান হলো ভালোবাসার কাঙাল গো। আমার ভগবান হলো প্রেমের কাঙাল। একবার ওরে যদি কেউ ভালোবাসার মতো বাঁচতে পারে, ভগবান বললেন সারা জীবন আমি ভক্তের দরজায় বাধা হয়ে যায়। এই যে যা যা কিছু দেখতে পাচ্ছ বাবা পৃথিবীতে সব অনিত্য বস্তু, কোনটাই নিত্য বস্তু নয়। সব আজ আছে কাল চলে যাবে, কাউকে তুমি ধরে রাখতে পারবে না। সব আজকের আছে কালকে চলে যাবেই যাবে। এখন মৃত্যু তো দরজায় দাঁড়িয়ে আছে, এই এলো বলে কথা। তাহলে জগতে এমন একটা কর্ম করো তোমার মৃত্যুর পরেও এই সমাজ যেন তোমার নাম করে। আর এমন কর্ম করো না বাবা যেন আবার আমাদের সেই ৮০ লক্ষ জনিতে ফিরে যেতে হয়। ভালো করে লক্ষ্য করেছেন ৮৪ লক্ষ জনি ভ্রমণ করে বাবা, ৮০ লক্ষ জনির পরে আমাদের ৪ লক্ষ বার মানব জন্ম এসে গেছে বাবা গন্তব্যস্থলে। মানে ৮০ লক্ষ জনই আমাদের ভ্রমণ হয়ে গেছে, এবার ৪ লক্ষ বার। আর ৪ লক্ষের মধ্যে বাবা এটা ক নম্বরে পড়েছি তারও কুল কিনারা না। হয়তো মনে করেন না বাবা এটাই হয়তো শেষ। তাহলে এমন কর্ম করো না যে কর্মে যেন আবার আমাদের ৮০ লক্ষ জনিতে ফিরে যেতে হয়। তাহলে গন্তব্যস্থলে এসেছি, এই জন্মটা শেষ হলে হয়তো ভগবানের চরণে চলে যাব। তাই জীবনে সবাইকে ভুলে যাও, আমার ওই ছেলেটাকে যেন কেউ কোনোদিন ভুলে যেও না। কেন জানো কেন বললাম? ওর মতো দিনের দয়াল দিন বন্ধু আর কেউ পৃথিবীতে হবে না। যে যতই বলুক না কেন বাবা আমি তোমায় এত ভালোবাসি, জীবন দিয়ে ভালোবাসি, আমার ওই ছেলেটার মতো নয়। যদি কেন বললাম বাবা এত বড় কথা, একটু বিচার করে দেখেন যে আমাদের আসবার আগে যে আমাদের কথা ভাবা,
তাহলে তার মতো বন্ধু বা তার মতো বান্ধব আর কেউ হবে? আমাদের আসবার আগে একটা শিশু জন্মগ্রহণ করে কি খাবে? আমরা জন্মাবো তার আগে বাবা মাতৃস্তনে পাঠিয়ে দিল স্তনদুগ্ধ। কি বাবা বিচার করেছেন আমার মায়েরা, যারা আমরা মা হয়েছি তারা জানে। এটা কি মা নিজে নিজে তৈরি করেছে? কখনো নয়। যদি করতে পারতো তাহলে গর্ভে সন্তান আসবার আগে করতে পারতো, কিন্তু অত সোজা নয়। যতদিন না মাতৃগর্ভে সন্তানের 5 মাস বয়স হয় ততদিন মাতৃস্তনে দুগ্ধ আসে না। তাহলে কে তৈরি করলো? মা নিজে করলো না আত্মীয় পরিজন বন্ধু বান্ধব এসে মাতৃস্তনে দুগ্ধটা দিয়ে গেল? কোনদিন দিল না। তাহলে একটা বাচ্চা জন্মেই সে কি খাবে? বেশি গরম খেতে পারবে না, বেশি ঠান্ডা খেতে পারবে না, বেশি মোটা পাতলা, কতটুকু ঠান্ডা কতটুকু গরম, কতটুকু টক কতটুকু তিতো, কতটুকু লবণ কতটুকু মিষ্টি দিলে একটা স্তনদুগ্ধ তৈরি হয়, আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক ভাবেনি। ভেবেছি আমার বিশ্বের স্রষ্টা মালিক ভগবান কৃষ্ণ। তাহলে তার মতো বান্ধব আর কি পৃথিবীতে কেউ হয়? তো চলেন আজকে সেই বান্ধবের কথা আলোচনা করবার জন্য যারা আয়োজনটা করেছেন কীর্তন জগতের সর্বকনিষ্ঠতম কীর্তনিয়া হয়ে তাদের চরণে দণ্ডবত দিলাম। আর প্রত্যেকে যত যত ভক্তবৃন্দ এসেছেন, আমার দাদা ভাই ভক্তরা যারা আয়োজন করেছেন ওদেরকে আশীর্বাদ করবেন। শুধু এ জন্মে নয়, প্রতি জন্মে জন্মে ওদের যেন এইরকম কৃষ্ণ চরণে মন মতে থাকে। তো চলে মায়েরা, কীর্তনের প্রারম্ভে একটুখানির জন্য যেতে হবে শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। কারণ এখানে যারা শাস্ত্র জ্ঞানী তত্ত্ব জ্ঞানী তারা জানবেন গৌরচন্দ্রিকা আস্বাদন না করে বাবা ভগবান কৃষ্ণকে স্মরণ করা যাবে না। কেন? চৈতন্য চরিতামৃত গ্রন্থে কবিরাজ গোস্বামী পাদ লিখেছে, সংকীর্তন পিতা শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য সংকীর্তন যজ্ঞে তারে যে ভজন সেই সেই বড় চলেন আজকের যাতে গ্রামের মঙ্গল হয়, যত দূরে মাইকে ধ্বনি যাচ্ছে তত দূর মঙ্গল হবে। দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দ যারা পদধূলা দিয়েছেন তাদেরও মঙ্গল হবে। আমি কীর্তনী আমার সম্প্রদায়েরও যাতে মঙ্গল হয়, সবার মঙ্গলার্থে মায়েরা একটুখানির জন্য যাবো শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। কি মায়েরা যাবেন তো? সবাই যাবে? বাহ। আচ্ছা বাবা, সবাই যদি চলে যায় তাহলে কীর্তনটা গাইবো কাকে নিয়ে? কেউ যাবে না। তার মানে দেহটা থাকবে এখানে, মন গুলো চলে যাবে সেই সুরধনী গঙ্গার। কারণ বাবা মনে রাখতে হবে দেহের সঙ্গে মনের কিন্তু কোনো সম্পর্ক নাই। দেহটা আপনার নামে থাকতে পারে, মনটা বৃন্দাবনে চলে যায়, মনটা নবদ্বীপ চলে যায়, যায় না? তাহলে মন আর দেহের সঙ্গে বাবা সম্পর্ক আলাদা। তোমাকে স্বামী ঘরে বন্দি করে রাখলো, বৃন্দাবনে যাওয়া যাবে না, নবদ্বীপে যাওয়া যাবে না। তাহলে ঘরে বন্দি করে রেখে দিল, তোমার দেহটাকে বন্দি করতে পারলো কিন্তু তোমার মন। আর ভগবান সবার আগে বাবা এই মুখের কথা শোনে না, সবার আগে মনের কথা শোনে। হ্যাঁ, যদি মনে মনেও কেউ ভাবে ভগবানের কথা, সেটাই আমার ভগবানের কানে পৌঁছে যায়। তাহলে চলেন আজকে দেহটা থাক এখানে, মনগুলো চলুক সুরধনী গঙ্গার তীরে। আর গিয়ে দেখবো ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ কলিকালে হয়েছে শ্রী গৌরাঙ্গ। সত্যতে নারায়ণ, ত্রেতাতে রামচন্দ্র, দাপরে কৃষ্ণ, কলিতে হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য। তো যে তিথি, যে নক্ষত্র, যে লগ্নে প্রভু আমার এসেছিল, নবদ্বীপের অবস্থাটা কেমন ছিল জানো? আজ নদিয়া উদয়গিরি ওই না হরিণ চন্দ্র গগর ঘরি, ওই নদিয়ায় উদয়গিরি। অমাইরা কীর্তন শুনতে গেলে আমার ভগবানের জন্য একটু কর্ম করতে হয়। কর্মগুলো কি কি জানো তো? দেখেছো, বলে বসে বসে নাকি ঘুমাতে হয়।
আমার মতো নাচতে হবে না, গাইতে হবে না, কিছু বলতে হবে না, শুধু তিনটে ধ্বনি, উলুর ধ্বনি, শঙ্খ ধ্বনি, আর যাদের যাদের হাতগুলো এসেছে, যাদের নাই বলবো না, যাদের হাতগুলো এসেছে আত্মনিবেদন। কি মাইরা সবার হাত আছে তো বাবা? কই একবার দেখান তো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। কই এবার একটু উলুর ধ্বনি করে দেখেন একবার। আজ নদী গা ও দইগিরি আমার গোনারি গোনারি আমার প্রাণের গোনারি গোনারি আমার নদী আর আছে নদিয়া নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। পূর্ণ চন্দ্র আমারই গগুরে হরি কৃপা করি হইল উদার। কৃপা করি হইল উদার। কৃপা করে হইল উদার। ওই সোনা সোনার নদিয়াতে গৌরদয় কালো। সোনার নদী গৌরদয় হল বলি রাধি দয়া দয়া করো বলে সোনার নদী গৌরদয় হল কলির জীব উদ্ধার। সোনার নদী উদয় হল বলি রাধি দয়া করো। সোনার নদী উদয় হল ওই কৃষ্ণ প্রেমে প্রচারী নদী উদয় হল কৃষ্ণ প্রেমে হরি বল, হরি বল, হরি বল। নদীয়াতে উদয় হলো নদীয়াতে উদয় হলো কৃপা করে হইল উদয়। নদিয়ার ভাগ্যাকাশে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ কলিকালে হয়েছে শ্রী গৌরাঙ্গ। এইবার বাবা আমাদের জানার বিষয়। এইবার একটু মন প্রাণ দিয়ে শান্তভাবে আস্বাদন করবেন, বুঝতে না পারলে বাবা প্রশ্ন করবেন। ভালো করে বিচার করে দেখেন, পৃথিবীতে ভগবান এলেন, লাখ লাখ ভক্ত ছিল, হাজার হাজার ভক্ত ছিল, কোটি কোটি ভক্ত ছিল। তাহলে এত রকমের ভক্ত থাকতে একেবারে শান্তিপুরে বুড়ো অদ্বৈত আচার্যের ডাকে আমার কেন কৃষ্ণ গৌর হয়ে এলো? কি বাবা আর কি ভক্ত ছিল না? জগতে অনেক রকমের ভক্ত ছিল, একেবারে অদ্বৈত আচার্যের ডাকে আসবেন কেন? তাহলে আগে জানতে হবে বাবা অদ্বৈত আচার্যটা কে, যাকে একটা কথায় বলা হয় বাবা মৃত্যুঞ্জয়। অমাইরা বলো তো কোন ঠাকুরকে মৃত্যুঞ্জয় বলা হয়? বাবা ভোলানাথ। ভোলানাথকে বলা হয় মৃত্যুঞ্জয়, কেননা ওই একজনই বাবা মৃত্যুকে জয় করেছিল, কৃষ্ণ কিন্তু করেনি। ভাগবত বলছে 125 বছর বয়সে যারা ব্যাধির তীরে তিনি দেহত্যাগ করেছিলেন। তাহলে ভগবান কৃষ্ণকে দেহত্যাগ করতে হলো, কিন্তু বাবা ভোলানাথ যিনি ত্রিলোকের বড় বৈষ্ণব, মানে ত্রিলোকের বড় বৈষ্ণব, তিনি কিন্তু 3 যুগে একই বাবা ভোলানাথ হয়েছিল, সত্য ত্রেতা দাপর। কিন্তু বাবা এই জায়গাটা মনের ভিতরে একটা প্রশ্ন জাগছে না?
যিনি ত্রিলোকের বড় বৈষ্ণব, তিন যুগের শিব হলো, কলিতে কেন শিব হচ্ছে না? তাহলে কি বাবা আমরা জানবো যে কলিযুগ ভালো নয়, ওই জন্য বাবা আসেন? বলে না, ভগবান কোনদিন সত্য যুগকে ধন্য বললো না, ত্রেতা যুগকে ধন্য বললো না, দাপর যুগকে ধন্য বললো না, কিন্তু কলিযুগটাকে বারবার বলছে ধন্য কলিযুগ। আর কেন ধন্য বললো এটাও তো জানতে হবে বাবা। সত্য যুগে ভগবান অস্ত্র ধারণ করে হিরণ্যাক্ষ হিরণ্যকশিপুরকে মেরেছে, ত্রেতা যুগে রাবণ কুম্ভকর্ণকে মেরেছে রাম অবতারী, দাপরে কৃষ্ণ অবতারী। বাবা আমার থেকে আপনারা বেশি জানেন। কংস, শিশুপাল, কালিয়নাগ, পুতনা, অকাসুর, বকাসুর, তৃণাবত্রাসুর, তাই না? শুধু মারামারি করলো ভগবান। দেখাতে পারবেন কলিযুগে ভগবান কারোর সঙ্গে মারামারি করেছে, কাটাকাটি করেছে, খুনোখুনি করেছে? ভগবান হচ্ছে প্রেমের ভগবান। এবিয়াস্ত্র না ধরিব, প্রাণেকারী না মারিব, প্রেম দিয়ে চিত্ত শুদ্ধি করিল সংহার। কলির মানুষ এত ভালো মানুষ, এত শান্ত মানুষ, এদের জন্য অস্ত্র ধরতে হবে না, এদের একটু নাম আর প্রেম দিলে এরা উদ্ধার। তাহলে কলি ভালো, যার জন্য ভগবান যুগ ধর্ম প্রবর্তক নাম সংকীর্তন, চারি ভাব ভক্তি দিয়া নাচাই ভুবন, আপনি ভক্ত ভাব করি অঙ্গীকার, আপনি না করলে ধর্ম জীবকে শেখানো না যায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। এই মতো কলিকালে প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হলেন কৃষ্ণ, আপনি নদী তাহলে চৈতন্য মহাপ্রভু কলিকালে এলেন বটে শুধুমাত্র জীব উদ্ধার করবার জন্য, আবার কার ডাকে? যিনি ত্রিলোকের বড় বৈষ্ণব বাবা ভোলানাথের ডাকে। কিন্তু প্রশ্ন এক জায়গায় বাবা, মনের ভিতরে একটা যেন মানে ওলট পালট হচ্ছে, কি যে বাবা ভোলানাথ তিন যুগে শিব হলো, আমরা এত ভক্তরা শিব চতুর্দশী করি, বাবার মাথায় জল ঢালি, বাবা তো শিব রূপে কলিকালে আসছে না। বাবা তো কলিকালে অদ্বৈত আচার্য হয়ে এসেছে। কি মাইরা অদ্বৈত আচার্য চেনো তো? তোমাদের গ্রামে কিন্তু কেউ নয়। পঞ্চতত্ত্ব ছবি যাদের বাড়িতে আছে দেখবেন শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাস আদি গৌর ভক্তবৃন্দ। মাঝখানে যে ছেলেটা আছে ওটা নিমাই আমরা সবাই বলতে পারবো। আর ওই ছেলেটার ডান দিকে দেখবেন একটু বয়স হয়ে গেছে, মানে চুল গোপ দাড়িগুলো পেকে সব সাদা, মানে মহাপ্রভুর থেকে 52 বছরের বড়, এক দুদিনের বড় নয়। তাহলে যিনি 52 বছরের বড় হবে বাবা, তার তো চুল গোপ দাড়িগুলো পেকে সাদা হবে। আর উনি হলেন অদ্বৈত আচার্য। 12 বছর তুলসী ভাসিয়ে চৈতন্য মহাপ্রভুকে এনেছিলেন, মানে কৃষ্ণকে গৌর করে এনেছেন। কিন্তু এইবার আমাদের জানার বিষয়, এত ভক্ত থাকতে একেবারে ওই অদ্বৈত আচার্যের ডাকে এলো কেন? আর কেন বা অদ্বৈত রূপে এলো, শিব রূপে আসতে পারছে না? এই প্রশ্নের উত্তর জানতে গেলে বাবা একটা কথা শুনতে হবে, চলতি কথা বলবো, পাপ ছাড়ে না বাপকে। এই যে কথাটা বাবা চলতি কথা, মাঝে মাঝে আমরা অনেকে বলে ফেলি, মনে রাখিস তুই কর্ম করছিস কর, কিন্তু পাপ ছাড়ে না বাপকে, বলি না কথায় কথায়। এই যে কথাটা বাবা, এর বড় তত্ত্ব আছে। এই যেমন আমাদের বাবাকে, যেমন প্রত্যেকের বাবা আছে, যেমন আমি মৌমিতা ঘোষ, আমার বাবার নাম হলো খাতা কলমে রাধেশ্যাম ঘোষ। এটা আমার জন্মদাতা বাবা, চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী। কিন্তু একটা আছে চিরস্থায়ী পিতা সবার, যিনি হলেন বিশ্ব পিতা, যিনি হলেন জগৎ পিতা, যিনি হলেন সবার বাবা। আচ্ছা বলেন তো মা, সেই বাবাকে কি পাপ ছেড়েছিল? কখনো ছাড়িনি। যেদিন কুরুক্ষেত্রের মাঠে গান্ধারীর শতপুত্র নিধন হলো, সেদিন আমার গান্ধারী কৃষ্ণকে ডেকে বলেছিল, কৃষ্ণ পুত্র হারাবার যে কত যন্ত্রণা, আত্মীয় পরিজনদের খারাবার যে কত যন্ত্রণা, আপন জন খারাবার যে কত যন্ত্রণা, শোন কৃষ্ণ তুই বুঝবি না বাবা, আর আমি পুত্র শোকে হাহাকার করে কাঁদছি, আর তুই আমাকে দেখে খিলখিল করে দাঁড়িয়ে হাসছিস। ভগবান কৃষ্ণ একটু মৃদু হেসে বলেছিল, পিসিমা কাঁদো কেন, কাঁদো কেন? চোরের ধন বাটপাড়ায় নিয়েছে, এতে আবার কান্নাকাটি কিসে?
ভালো করে কথাটা বুঝবেন বাবা। কে বলছে? মৌমিতা বলছে না, কিন্তু কৃষ্ণ বলছে কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে। পিসিমা 100টা ছেলে মরেছে, এর জন্য কাঁদছো কেন? মনে ছিল না যেদিন তুমি ওই 100টা ছেলেকে চুরি করেছিলে? ছমছে উঠেছে গান্ধার। কৃষ্ণ, আমি ওদের মা বলে না, জন্ম দিলেই মা হওয়া যায় না। শুধু আমি জন্ম দিলাম, আমি ওদের মা হয়ে গেলাম না, তোমাকে কর্মটা ঠিক করতে হবে। কে গো মাইরা, ছেলেকে শুধু বড় বড় লেখাপড়ার ডিগ্রি তৈরি করে দিলে তাহলে কি তুমি মা হয়ে গেলে? না, মা সেই হবে যে সন্তানকে কৃষ্ণ ভজনের পথে ঠেলে দিতে যাচ্ছে। সকাল হলে যে মা পড়তে যাবার আগে, টিউশনে যাবার আগে একবার বলে, খোকা তুই যে একবার তুলসী তলায় প্রণাম করে তবে যাবে। স্নান করে যে মা শেখায় তুলসী গাছে একটু ঘটিতে করে জল দিয়ে তবে স্কুলে যাবে। সাধুগুরু বৈষ্ণবে দেখলে যে মা শেখায় যে নত হতে যাবে। আত্মীয় পরিজনদের বাড়িতে গেলে ঠাকুমা দাদু বাবা মা বসে থাকলে তাদের পদধূলা নিয়ে তবে তুই আত্মীয় বাড়িতে যাবে। যে মা এই সব শিক্ষাগুলো দিতে পারে সেই হয়েছে বাবা এই পৃথিবীতে আসল মা। শুধু জন্ম দিলাম, ছেলে বড় ডিগ্রি তৈরি করলো, বড় চাকরি করছে, আমি বড় জনের মা হয়ে গেলাম না। আমরা সনাতন ধর্মের মানুষ, লেখাপড়ার বইয়ের পিছনে পিছনে ছোট্টবেলা থেকে বাবা একটু গীতা ভাগবত ওদের পড়ানো অভ্যাস করা। চরণ ধরে বলে যাই বাবা, ছোট্ট ছোট্ট বাচ্চাদের এক লাইন করে হলেও একটু করে গীতা পাঠ শেখাবে। ওই অভ্যাসটা যদি তুমি করে দিতে পারো, সে ছেলে বড় হয়েও কোনোদিন মায়ের দেওয়া কথা কোনোদিন ভুলতে পারবে না। যদি বলেন বাবা এটা আমার বিশ্বাস, আমি করেছি ছোটবেলা থেকে। অনেকে দেখেছি ইউটিউবে, আমার একটা ছেলে আছে এখন 14 বছর বয়স, অনেকে দেখেছে। এখন পড়াশোনায় উঠেছে একটু উঁচু ক্লাস, ওই জন্য আনি না। ছোটবেলা থেকে তুলসী গাছে জল দেওয়া অভ্যাস, মানে যদি কোনোদিন অসহজ হয় ও তাও ভুলে যায়, মানে এমন অভ্যাস হয়ে গেছে। আর গীতা পাঠ করা যদি 3টেও বেজে যায় কোথাও গিয়ে, ওটা কিন্তু ভুলে না। স্নান করে প্রতিনিয়ত আপনাদেরও চরণ ধরে বলবো। আমার ছেলে আমাকে একদিন প্রশ্ন করেছিল, মা পড়ি বটে কিন্তু কিছু বুঝতে পারি না। আমি বলেছিলাম পড়ে যা, বোঝাবার মালিক তো তিনি। সে যেদিন তোকে জ্ঞান দেবে তোকে আর অর্জন করতে হবে না, ঠিক একদিন না একদিন তোর কৃপা হবেই হবে। তা বলে কি ছেলে পড়াশোনা করে না? করে, কিন্তু পড়াশোনার বইয়ের পিছনেও ওদেরকে একটু করে গীতা পাঠ শেখাবে। এইটুকু এই অধম কীর্তনিয়া চরণ ধরে বলে যাচ্ছে, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। কারণ বাবা এগুলো যখন শেখাবেন না, সে ছেলে যদি কোনোদিন অসৎ কর্ম করতে যায়, একবারের জন্য বাবা তাকে পিছনের কথা চিন্তা করতে হবে। এইটাই হচ্ছে আমাদের সনাতন ধর্মের শিক্ষা। তো আজকে লক্ষ্য করে দেখেন, এই যে ভগবান কৃষ্ণ মা গান্ধারীকে বলছে, পিসিমা 100টা ছেলে হারিয়েছ, তুমি বৃথায় আমার উপরে চাপিয়ে দিচ্ছ। কিন্তু তুমি কেন বোঝো না 100টা ছেলে তো তোমার নয়, তুমি সবকটাকে চুরি করেছ। কৃষ্ণ, আমি চুরি করেছি? হ্যাঁ তুমি চুরি করেছো, কোনটাই তোমার ছেলে হবার কথা ছিল না। এখানে যারা শাস্ত্রজ্ঞানী তারা জানবে, সবার চোখে ধুলো দিতে পারবে মানুষ।